কান্না করেও সাইফ ম্যাচ জেতাতে পারলেন না। বল হাতে সুপার ওভারে দলকে নিয়ে গিয়েছিলেন, তবে ব্যাট হাতে সফল হননি। বাংলাদেশও ম্যাচটা জিততে পারেনি। সাইফ যেন হতাশায় মুষড়ে পড়েছেন। তবে বাংলাদেশকে সুপার ওভারে নেয়ার কৃতিত্ব সাইফেরই। বোলার সাইফ গর্বিত হতেই পারেন। ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল মাত্র 5 রান শেষ ওভারটাতে। সাইফ সেই রানটাও প্রায় ডিফেন্ড করে ফেলেছিলেন। যদি সোহান ক্যাচটা নিতে পারতেন সেখানটাতে বাংলাদেশ জিতেও যেতে পারত। অবশ্যই সুপার ওভারের নেয়ার কৃতিত্বটা সাইফ হাসানেরই বটে। প্রথম বলটাতে যখন তিনি ডট দিয়েছেন, দ্বিতীয় বলেও ডট, তৃতীয় কিংবা চতুর্থ বলে একটা করে রান মিলিয়েছেন। সেই হোপের মতো ব্যাটারকে তিনি রুখে দিয়েছেন বাউন্ডারি না মারার থেকে। চতুর্থ বলে বলছিলাম, পঞ্চম বলটাতে তিনি আউট করে দিয়েছিলেন আকিল হোসেনকে, এবং শেষ বলটাতেও তিনি হয়তোবা আউট করতে পারতেন ওই পেরিকে। সেখানটাতে হয়তোবা সোহান যদি ক্যাচটা নিতে পারতেন, সোহানের ক্যাচ ছিল কিনা, কিংবা ওই হাতের ক্যাচটা তিনি ফেলে দিয়েছেন। উইকেট কিপার সোহান হয়তো এমন ক্যাচ কখনোই মিস করতেন না। তবে ওই নার্ভের খেলাটাই আসলে ক্রিকেট। তবে সুপার ওভারে বাংলাদেশ যেতে পেরেছে, সেটি অবশ্য কৃতিত্বের, এবং কৃতিত্ব পাবেন সাইফ হাসান। ক্যাপ্টেন মিরাজ সাইফকে দিয়ে আরো আগে কেনই বা বোলিং করালেন না? হয়তো বা শেষ দিকে এমন সমীকরণে যেতেও হতো না। মেহেদী হাসান মিরাজের ভুলটাও হয়তো বা সেখানটাতেই। সাইফকে কি তিনি বোলার হিসেবে অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছেন না? আবার আপনি প্রশ্ন চাইলে উল্টোও ছুটতে পারেন। শেষ ওভারটাতে যখন সাইফকে মিরাজ বোলিং আনলেন, তখন কিন্তু আবার বলা যায় সাইফ ওই অধিনায়কের আস্থার জায়গা কিন্তু হয়েছিলেন। সে কারণে তাকে বল তুলে দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। তবে সাইফকে না দিলে মিরাজই হয়তোবা শেষ ওভার বোলিং করতে হতো। সেই কারণেই হয়তোবা মিরাজ আসেননি, কারণ সেই হোপ ছিলেন উইকেটে। সেই হোপ হয়তোবা মিরাজকে অনায়াসে মেরে দিতে পারতেন। অর্থাৎ মিরাজের তুলনায় সাইফ কিন্তু এই মুহূর্তে বেশি ভরসাযোগ্য বোলার। তবে সেই বোলারকে কেনই বা গোটা ম্যাচে মাত্র 1 ওভার করানো হলো, যেখানটাতে তিনি মাত্র 5 রান খরচ করেছিলেন। এ ধরনের স্পিনিং উইকেটেও সাইফ যখন বোলিং করতে পারেন না, তখন কিন্তু মিরাজের সিদ্ধান্ত নিয়েও কিন্তু প্রশ্নটা এসেই যায়। তবে সমর্থকরা ধন্যবাদ দিবেন এই সাইফ হাসানকে, যিনি বাংলাদেশকে সুপার ওভার পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। বাংলাদেশ দলের ওই আশাটা শেষ ওভারেও বাঁচিয়ে রেখেছিলেন। ওই ক্যাচটা কেনই বা নিতে পারলো না নুরুল হাসান সোহান? প্রশ্নটা কিন্তু বারবার এসেই যায়। হয়তো বাংলাদেশকে সুপার ওভারে যেতেও হতো না। 20টা পয়েন্ট বাংলাদেশ দলের ভাগে জুটে যেত, এবং সিরিজটা বাংলাদেশ জিতে নিতে পারতো 1 ম্যাচ আগেই, এবং হয়তোবা হোয়াইট ওয়াশের দ্বার প্রান্তে থাকতো ওয়েস্ট ইন্ডিজ টিম। সাইফ হাসান সেই উপলক্ষে এনে দিয়েছিলেন। তবে ফিল্ডিং ব্যর্থতায়, ক্যাচ মিসের কারণেই বাংলাদেশ মূলত এই ম্যাচটা সুপার ওভারের আগে শেষ করতে পারেনি। তবে কৃতিত্ব কিন্তু আরও একবার দিয়ে যেতে হয় ওই সাইফ হাসানকে। এর আগে এশিয়া কাপেও তিনি দারুণ বোলিং করেছিলেন। এরপর আফগানিস্তান সিরিজেও দুর্দান্ত বোলিং করেছিলেন। আফগানিস্তান সিরিজে একটা ম্যাচে তিনি ক্যারিয়ার বেস্ট যেই স্পেলটা করেছেন, সেই স্পেলের কথাও আরও একবার মনে করিয়ে দিতে চাই। সেই ম্যাচেও কিন্তু সাইফকে দিয়ে আর বোলিং করাননি মেহেদী হাসান মিরাজ, যেখানটাতে সাইফ মাত্র 6 রানে 3টা উইকেট নিয়েছিলেন। একজন সাইফ হাসান হতে পারেন বাংলাদেশ দলের জন্য স্পিনিং অলরাউন্ডার, যিনি টপ অর্ডারও ভালো ব্যাটিং করে থাকেন। এই উইকেটে হয়তোবা তিনি রান করতে পারছেন না, তবে সাইফ হতে পারেন একজন প্রপার অলরাউন্ডার, যাকে দিয়ে ক্যাপ্টেন 10 ওভার বোলিং করাতে পারেন, এবং টপ অর্ডারে তিনি বাংলাদেশ দলকে দারুণ শুরু এনে দিতে পারেন। সাইফকেও অলরাউন্ডার হিসেবে ভাবার হয়তোবা সময় হয়ে গেছে। আশিক সারোয়ার, নিউজ 24।